আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে পাওয়া আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চাবাহার বন্দরে মার্কিন নিষেধাজ্ঞা, ভারতের চিন্তা বাড়ালো ট্রাম্প প্রশাসন। বিস্তারিত জানাবো এক্ষুনি। রাশিয়াকে কোণঠাসা করতে গিয়ে ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একই কৌশল প্রয়োগ করা হচ্ছে ইরানের ক্ষেত্রেও। ওয়াশিংটন ঘোষণা দিয়েছে আগামী 29 সেপ্টেম্বর থেকে ইরানের চাবাহার বন্দরে পণ্য পরিবহন করলে, ওই বন্দর ব্যবহার করলে জরিমানা গুনতে হবে ভারতসহ অন্যান্য দেশকে। এর ফলেই বাণিজ্যিক এবং কৌশলগত দুই দিক থেকেই চাপে পড়তে পারে নয়াদিল্লি। ট্রাম্প প্রশাসনের মতে ইরানের অবৈধ অর্থনৈতিক পরিকাঠামো ভাঙতেই এই পদক্ষেপ। মার্কিন বিদেশ দপ্তরের ভাষায় ইরানকে একঘরে করতে সর্বাধিক চাপ প্রয়োগ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, চাবাহার বন্দর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান এবং পশ্চিম এশিয়া অর্থাৎ উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এইসব দেশে পৌঁছানোর জন্যই 2003 সালে ইরানের কাছে বন্দর উন্নয়নের প্রস্তাব দিয়েছিল ভারত। পরে 2024 সালে 13ই মে ইরানের বন্দর নৌ কর্তৃপক্ষের সঙ্গে 10 বছরের যৌথ চুক্তি করে নয়াদিল্লি। এটি ছিল প্রথমবার যখন ভারত কোনো বিদেশি বন্দর পরিচালনার দায়িত্ব নেন। এর আগে 2016 সালের চুক্তি প্রতি বছর নবায়ন করা হতো। পরিকল্পনা ছিল চাবাহার বন্দর ব্যবহার করে পশ্চিম এশিয়ায় পৌঁছে যাবে রাশিয়া এবং ইউরোপের দেশগুলোতে পৌঁছে যাবে ভারতীয় পণ্য। পাশাপাশি পাকিস্তানের গদর বন্দর থেকে মাত্র 140 কিলোমিটার দূরে ছিল চাবাহার। পাকিস্তানের গদর বন্দর চীনের সহায়তায় বেল্ট এবং রোড ইনিশিয়েটিভের অংশ। ফলে চাবাহার বন্দরে ভারতের হাতছাড়া হয়ে গেলে আরব সাগরে চীনের প্রভাব বেড়ে যেতে পারে। ভারতের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত বড় ধাক্কা। চাবাহার দিয়েই আফগানিস্তানে গম, ঔষধ এবং ত্রাণ সামগ্রী পাঠানো হতো। পাশাপাশি পাকিস্তানের জলপথ এড়িয়ে আন্তর্জাতিক উত্তর এবং দক্ষিণ পরিবহন করিডোরেও এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন নিয়েছে। মার্কিন জরিমানার কারণে তা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হবে মূলভিত্তিক ভারতীয় সংস্থাগুলি। শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চাবাহার বন্দরের জন্য মার্কিন ছাড় প্রত্যাহার নিয়ে আমরা ওয়াশিংটনের প্রেস বিজ্ঞপ্তি দেখেছি। এর ফলে ভারতের উপর কী প্রভাব পড়বে তা আমরা খতিয়ে দেখছি। কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ ব্রহ্মচোলানি এ বিষয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ট্রাম্পের প্রথম কার্যকালে জারি করা নিষেধাজ্ঞা মেনে নিয়ে ইরানের কাছে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ভারত। এর ফলে চীন লাভবান হয়েছে। ইরানের কাছ থেকে চীন খুবই সস্তায় অপরিশোধিত তেল কিনে, আর ইরানের তেলের বলতে গিয়ে একমাত্র আমদানিকারক হয়ে উঠেছে চীন। এই তেলই ব্যবহার করেই চীন তার শক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। অন্যদিকে ভারত হয়েছে ক্ষতিগ্রস্ত। ভারতের সঙ্গে পাকিস্তানের পাশে যুদ্ধে থাকবে সৌদি, এমনটাই জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সঙ্গে যুদ্ধের পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব, এমনটাই দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শুক্রবার ইসলামাবাদে তিনি এই চুক্তিকে ন্যাটোর আর্টিকেল 5 সঙ্গে তুলনা করে বলেন, একটি সদস্য দেশের উপর সামরিক আগ্রাসন মানে সকলের উপর আক্রমণ। তবে আসিফ জোর দিয়ে বলেছেন, পাকিস্তান ও সৌদি আরবের এই চুক্তিটি আক্রমণাত্মক নয়, বরং প্রতিরক্ষামূলক। তিনি বলেন, যদি কোনো আগ্রাসন হয় পাকিস্তান এবং সৌদি আরবের বিরুদ্ধে, আমরা তা একসঙ্গে প্রতিরোধ করব। তিনি আরও জানিয়েছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র চুক্তির আওতায় সৌদি আরবের জন্য প্রাপ্য, যদিও পাকিস্তানের নিজস্ব নীতি অনুযায়ী এগুলি শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য। আসিফ বলেন, আমাদের সক্ষমতা এই চুক্তির আওতায় নিশ্চয় প্রযোজ্য। এ বিষয়ে পাকিস্তানের আরও একটি শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষামূলক চুক্তি যা সব ধরনের সামরিক সক্ষমতা অন্তর্ভুক্ত করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রিয়াদ সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূলধারায় বলা হয়েছে, যে কোনো আগ্রাসন দুদেশের বিরুদ্ধে হলে তা উভয়ের বিরুদ্ধেই ধরা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তিটি রিয়াদের অর্থ এবং ইসলামাবাদের পারমাণবিক অস্ত্রকে একত্রিত করেছে, যা দুই পক্ষের জন্যই বড় জয়। পাকিস্তানের জন্য রয়েছে শক্তিশালী আর্থিক সহায়তা
এবং আরব রাষ্ট্রগুলির সঙ্গে জোটের সম্ভাবনা। এই সৌদি আরবের জন্য এটি একটি পারমাণবিক ঢাল। চুক্তিটি পশ্চিম এশিয়ায় বড় রাজনৈতিক এবং সামরিক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার নজর রয়েছে এর প্রতি। এরপরে হেডলাইন জানিয়ে দেব আপনাদেরকে। গাজায় তীব্র হামলা, ইসরায়েলি বন্দীদের ফেয়ারওয়েল ছবি প্রকাশ করল হামাস। শনিবার গাজায় বন্দী থাকা ৪৭ জন ইসরায়েলি বন্দীর একটি সংকলিত ছবি প্রকাশ করেছে হামাস। এই ছবি প্রকাশ করে হামাস জানিয়েছে, ১৯৮৬ সালের বন্দী হওয়া ইসরায়েলি সেনাবাহিনীর নেভিগেটর রন আরাদের নাম দিয়ে লেবেল করা হয়েছে। প্রত্যেকটি বন্দীকে একটি সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে। ছবিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কে দোষারোপ করা হয়েছে। এছাড়া ছবিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকেও এই অভিযানের সমর্থন দেওয়ার জন্য দোষারোপ করা হয়েছে। ছবিতে লেখা হয়েছে, নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন এবং জামিরও তার সমর্থন দিয়েছেন। তাই তার সমর্থন নিয়ে গাজায় সামরিক অভিযান শুরু হওয়ার ফলে এই ফেয়ারওয়েল প্রকাশ করা হলো। ইসরায়েলের দাবি ৪৭ জন বন্দীর মধ্যে মাত্র এখন ২০ জন বন্দী জীবিত রয়েছে। এই ভয়াবহ যুদ্ধের মধ্যেও ইসরায়েলকে $৬৪০ কোটি অস্ত্র বিক্রি করছে আমেরিকা। আমেরিকার ট্রাম্প প্রশাসন ইসরায়েলের হাতে নতুন করে প্রায় $৬৪০ কোটি অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পেন্টাগনের একাধিক কর্মকর্তা জানিয়েছে, রয়টার্সের রিপোর্ট চালানো হয়েছে। এই চালানে থাকছে নিয়মিত গোলাবারুদের পাশাপাশি যুদ্ধ হেলিকপ্টার আর ট্যাঙ্ক। প্রস্তাবিত সরবরাহে থাকছে ৩০টি AH-64 অ্যাপাচি আক্রমণ হেলিকপ্টার আর ৩,২৫০টা ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল। হেলিকপ্টারের দাম ধরা হয়েছে প্রায় $৩৮০ কোটি, ট্যাঙ্কের দাম $১৯০ কোটি আর বাকি $৭০ কোটি রাখা হয়েছে ক্ষুদ্র যন্ত্রাংশ আর গোলাবারুদের জন্য। কর্মকর্তাদের ধারণা, গাজায় যে অভিযান শুরু হয়েছে ইসরায়েলের সেনারা সেই সামরিক অভিযানে এই অস্ত্রগুলো কাজে লাগাতে পারে।